হ্যালো এভরিওয়ান। এসএসসি এমটিএস এক্সামিনেশন দেওয়ার পর স্টুডেন্টদের মধ্যে একটা সবসময় রিপারকেশন চলছে যে আমাদের কাট আপ কি যেতে পারে, বিশেষ করে কলকাতার জন্য আমরা পরীক্ষা দিয়েছি, সেখানে কি কাট আপ যেতে পারে। এই সমস্ত কিছু নিয়ে স্টুডেন্টদের মনের মধ্যে একটা রিপারকেশন কন্টিনিউ চলে যাচ্ছে। তো সেই রিপারকেশনের জন্য আমি কি করছি না, ধরো যেখান থেকে কোনো তথ্য পাচ্ছি, যেখান থেকে কোনো সলিড ডেটা পাচ্ছি, সেখান থেকে এগুলোকে তোমাদের সামনে নিয়ে আসছি যে তোমরা একটু হলেও স্বস্তি পেতে পারো এবং স্বস্তির খবর তোমাদেরকে দিতে পারে। ব্যাপার হচ্ছে যে এই যে নিউজগুলো নিয়ে আসছি এবং এই যে কাটাপের জায়গাগুলো নিয়ে আসছি, এগুলো কিন্তু কোনোটাই আমার বানানো নয় বা কোনোটাই অন্য কারো থেকে বানিয়েছে সেখান থেকে টেনে আনা নয়। এগুলো সবই আরটিআই রিপোর্ট। ধরো ধরো তুমি মনে করছো যে তুমি বসে আছো, তুমি রেজাল্টের জন্য, অনেকে বসে থাকে না, অনেক টিচার অনেক স্টুডেন্ট বসে থাকে না, বা অনেক গ্রুপ আছে, কোম্পানি আছে যারা এগুলোকে নিয়ে সারাদিন আরটিআই করে যায় এসএসসি কে, যে বলুন 150-এর উপর কতজন পেয়েছে, 150 কতজন পেয়েছে, বলুন 136 কতজন পেয়েছে। তো ওখানে একটা ডেটা কালেক্ট করে তারা কন্টিনিউ, মানে এসএসসি যে পর্যন্ত প্রসেস কমপ্লিট করে সেই পর্যন্ত একটা ডেটা কালেক্ট করতে 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 যায়। তো সেখান থেকে যে জায়গাটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে স্টেট ওয়াইজ কাটা। আমি একদম ডিরেক্ট চলে যাচ্ছি যে কোথায় কি কাটা হতে পারে সেই জায়গায়। দেখো বলতে অসুবিধা নেই যে তোমাদের এসএসসি এমটিএস এর যে সিলেবাস সেটা কি করে, সেটা কি আছে, কারণ যারা প্রথম এক্সাম দিচ্ছ তাদের কাছে এটা জানা প্রয়োজন আছে। ঠিক আছে, দেখো দুটো সেশনে পরীক্ষা হয়, সেশন 1 ঠিক আছে এবং সেশন 2। সেশন 1-এ থাকছে ম্যাথ এবং জিআই, 20টা করে প্রশ্ন, 60 নাম্বার, মানে ইন্টু 3। ঠিক আছে, এবং এটা শুধুমাত্র কোয়ালিফাইং, অর্থাৎ তুমি এখানে 12টা কোশ্চেন করলেই খেলা শেষ। এখনো যদি ভাবো যে আমি এইটা পাস করতে পারবো না, তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে না। তার কারণ হচ্ছে ম্যাথ এবং জিআই এ ম্যাক্সিমাম 98% স্টুডেন্ট পাস করে যায়। ঠিক আছে, মেইন খেলা হয় কোথায় না, ইংলিশ এবং জিকে, যেখানে হচ্ছে আসল খেলা, যেটা হচ্ছে কি না স্কোরিং, যেটা হচ্ছে স্কোরিং। দেখো এখানে কোনো নেগেটিভ মার্কিংও থাকে না, বলা বাহুল্য এখানে কোনো নেগেটিভ মার্কিংও থাকে না, কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকে যেখানে তোমার স্কোরিং। বোঝা গেছে? এখানেও 45 মিনিটস তোমাকে টাইম দেয়, এখানেও 45 মিনিটস তোমাকে টাইম দেয়। ঠিক আছে, এবং দুটো আলাদা আলাদা সেক্টরে হয়, কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা ভাবে একসঙ্গে কিন্তু পরীক্ষা হয়ে যায় না, দুটো আলাদা আলাদা সেক্টর হয়, একই দিনে হয়, একই দিনে দুটো আলাদা আলাদা সেক্টরে হয়। বেশ, এবার দেখো আমি একদম চলে যাচ্ছি মোস্ট স্কোরিং যেগুলো জোন সেখানে, যেমন ধরো বিহার, ইউপি, হরিয়ানা, এমপি, দিল্লি। দেখো যে স্কোরগুলো এসছে আরটিআই এর মাধ্যমে, সেখান থেকে দেখা যাচ্ছে 150, 150, 150, 136, এই যে স্কোরগুলো করেছে, তাদের জায়গা, তাদের প্লেস, তারা কোথা থেকে পরীক্ষা দিয়েছে, তাদের প্রেফারেবল ফর্ম ফিল আপের সময় তাদের ডিজারেবল স্টেট কোনটা ছিল, তো এইগুলো নিয়ে একটা জায়গা তৈরি হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে এদের কোর্স স্কোর 130 থেকে 135 এরকম যেতে পারে। এটা মোটামুটি একটা র স্কোর, যেটা মিলিয়ে নিতে পারো তোমরা। ঠিক আছে, এরপর ওই জেনারেল, এসসি, এসটি, সেগুলো একটা আলাদা করে, এগুলো এখন করা খুব কঠিন। আবার সেই দিনও আসবে যখন আরো কিছু ডেটা আসবে, তখন সেগুলোকে আবার করা যাবে। এবং লো স্কোরিং জন্য তোমাদেরকে বলে দিই কোনগুলো, যেগুলো সারা জীবন যায় এবারেও সেগুলো, সেটা হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটকা, গোয়া, অন্ধ্রপ্রদেশ, এইগুলো হচ্ছে কিনা লো স্কোরিং জোন। তাহলে এরপরে আমরা কি তাহলে লো স্কোরিং জোনে কলকাতাকে ফেলবো, না কলকাতাকে আমরা হাই স্কোরিং জোনে ফেলবো? দেখো এবারে কলকাতার পক্ষে একটা বড় খবর ছিল যে কলকাতার সিট বেশি ছিল। কলকাতাতে কি ছিল না, সিট বেশি ছিল অন্যান্য জায়গার থেকে। তাহলে এটাকে হাই স্কোরিং বা লো স্কোরিং কোথাও ফেলছি না আমি, শুধুমাত্র এটুকু বলছি 125 থেকে 130 যদি স্কোর করতে পারো, আশা করি তুমি এবারে চান্স পাচ্ছ। 125 থেকে 130 যদি স্কোর করতে পারো, তাহলে আশা করা যায় যে কলকাতার বুকে তোমরা চান্স পাচ্ছ। ঠিক আছে, এবং রেজাল্ট নিয়েও একটা আমি ভিডিও করেছি, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কবে রেজাল্ট বেরোবে আমি একদম ক্লিয়ার করে দিয়েছি। যদিও তোমাদেরকে একটু বলে রাখা ভালো যে দেখো রেজাল্ট মোটামুটি প্রথমে হাবেলদারেরটা বেরোবে, তারপর তাদের ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে ফাইনাল রেজাল্ট বেরোবে যখন, তখন হাবেলদারের একটা লিস্ট বেরোবে, এমটিএস এর একটা লিস্ট বেরোবে। আমি এগুলো নিয়ে ডিটেলে বলেছি, কখন হাবেলদারে কি কি হতে পারে, হাবেলদারে কাট আপ কত হতে পারে, এগুলো নিয়ে ডিটেল ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, সেগুলো তুমি আমাদের চ্যানেলেই পেয়ে যাবে ভিডিও সেকশনে। ঠিক আছে, তো এরপরে ধরো তোমার কাছে মনে হচ্ছে স্যার 125 এটা তো বিশাল স্কোর, ধরুন 150-এর মধ্যে আমাকে 125 পেতে হচ্ছে বা 130 পেতে হচ্ছে, এটা তো বিশাল স্কোর। আমি বলবো যে হ্যাঁ এটা বিশাল স্কোর, যদি বলে স্যার এটা পসিবলই নয়। দেখো আমি এই জায়গাতে দুটো কথা বলতে পারি, যে ভাববে যেটা পসিবল নয় সেও ভুল ভাবছো, যে ভাবছো এটা
মানে এটা খুব ইজি, সেও ভুল ভাবছো। না এটা ইম্পসিবল, না এটা ইজি। এর জন্য চাই এটা পারফেক্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, পারফেক্ট স্ট্র্যাটেজি বলতে ধরো তুমি সকালবেলায় উঠছো, সকালে হিস্ট্রি পড়ছো, জিওগ্রাফি পড়ছো, এ পড়ছো, ও পড়ছো, এইগুলো তোমার কিন্তু এইগুলো তোমার কিন্তু প্রপার স্ট্র্যাটেজি নয়। স্ট্র্যাটেজি হচ্ছে ঠিকঠাক সিলেবাস তৈরি করা, সেটাকে কনসেপচুয়াল পড়াশোনা করা, এবং সেখান থেকে কোশ্চেন আনসার তৈরি করা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করা, মক টেস্ট প্র্যাকটিস করা, অবশ্যই বইয়ের সাহায্য নেওয়া। ঠিক আছে, তো এরপর দেখো আমরা গতকাল এসএসসি ফাউন্ডেশন একটা আমরা লঞ্চ করেছি। স্টুডেন্টদের জন্য আমরা কি করেছি না, তাদের যতগুলো রিকোয়ারমেন্ট আছে একটা পরীক্ষা দেওয়ার জন্য, সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য এসএসসি ফাউন্ডেশন আমরা রিলিজ করেছি। প্রথম থেকে বলি, ধরো একটা স্টুডেন্টের প্রথম সিলেবাস জানা দরকার। তোমাদেরকে সিলেবাস কোথাও খুঁজতে হবে না, আমরা টিচাররা খুঁজে দেবো। ঠিক আছে, সেই সিলেবাস ওয়াইজ একটা আমাদেরকে মানে একটা স্মার্ট স্ট্র্যাটেজি বলো, স্মার্ট একটা সিলেবাস বলো, বা স্মার্ট একটা কোর্স বলো তৈরি করা, সেটাও আমরা তৈরি করে ফেলেছি। এবং এখানে কি হবে, প্রথম কনসেপ্ট বলো, আমি আমি ইংরাজি কথা বলছি, আমি নাউনের 3টে ক্লাস দিয়েছি। প্রথম নাউনকে ডিটেলে পড়ানো হবে, তারপর নাউন থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন, এবং এই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স গুলো কোত্থেকে আসবে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অফ এসএসসি। এসএসসিতে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো এসছে সেখান থেকেই কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স গুলো করাবো। এমন নয় যে র্যান্ডামলি কিছু করা যায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে এসএসসিতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ থেকে কিরকম প্রশ্ন আসতে এসেছে। 3 নাম্বার জায়গা হচ্ছে কি বলতো না, তারপরে যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে কি না, যে ফিলার বেসড অন ভোকাস, ফিলার বেসড অন গ্রামার, সেগুলো কোথা থেকে নিয়ে আসবো না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই নিয়ে আসবো। এইগুলো আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই নিয়ে আসবো। ঠিক আছে, তারপরের যে ব্যাপারটা সেটা কি না, সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে নিয়ে আসবো। এরপরে এরপরে তোমাদের কি করতে হবে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্রচুর প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে। তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং মক টেস্ট এইগুলো দেওয়ার জন্য তোমাকে পাস প্রো ফ্রি দেওয়া হচ্ছে। দেখো এই কোর্সটা একবার বলে দিই তোমাদেরকে, যে কোর্সটা আছে না, সেই কোর্সটা একবার তোমাদেরকে ওয়াকিবহল করিয়ে দিই। কি আছে দেখো, এই যে 12 মাসের কোর্সটা আমরা কত টাকা দাম নিই, 1499 টাকা। এখন এই দুদিন অফ আছে, আজকের দিনেও তুমি অফ পাবে। কত টাকায় পাচ্ছ, 999 টাকায়। এই 999 টাকা তুমি কি পাবে, ওই যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এগুলো তো থাকছেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য তুমি পাস প্রো পাবে, পাস প্রো ম্যাক্স ফ্রি পাবে, তার সঙ্গে মক টেস্ট আনলিমিটেড তুমি দিতে পারবে। বিকজ মক টেস্ট তখন বেশি বেশি না দেবে, সেগুলো রিভিশন না করবে, এবং রিভিশনের একটা নতুন স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে আমাদের পাস প্রোতে, যে তোমার যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো তুমি রিভিশন করবে সেগুলোকে তুমি এক জায়গায় রাখতে পারো, সেগুলোকে রেখে তুমি প্র্যাকটিস করতে পারো। তো এই জায়গাগুলো কিন্তু আমরা তোমাদেরকে কমপ্লিট করাচ্ছি শুধুমাত্র এই পাস প্রো, এই আমাদের এই সুপার পাস লাইভের মাধ্যমে। তো যারা নিতে চাইবে তারা জাস্ট আমাকে মেসেজ করবে এই নাম্বারে 7908100347। আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে দেবে, দ্যাটস ইট। এবার যদি বলে যে স্যার আমি 3 মাসের নেবো, 3 মাসের তোমার জন্য আছে, কিন্তু আমি তোমাকে 3 মাসের বারণ করবো কেন, তার কারণ হচ্ছে ধরো সেপ্টেম্বর অক্টোবরে তোমার এসএসসি এমটিএস পরীক্ষা হবে, তো তোমার 3 মাসে টিকবে? তার থেকে এই সময়, আর এইটা কত দেখো, 429, 100 টাকা কম। এটা থাকে কত না 529, তুমি যখন তখন 100 টাকা বেশি দিয়ে এটা নিতে পারবে। কিন্তু এইটার মতো কম কি তোমাকে দিচ্ছে? এটা 500 টাকা অফ আজকের দিনে, এটা 1499 দাম থাকে, এটা 500 টাকা অফ। তো এই নাম্বারে তোমরা মেসেজ করো, আই উইল ডেফিনেটলি গিভ ইউ দ্য লিঙ্ক। পড়াশোনা করো, পড়াশোনা করলে সাকসেস পাওয়া যায়, পড়াশোনা না করলে, লোকের কথা শুনলে, লোকের কথা শুনে ভাবলে তুমি কিছুই করতে পারবে না। দ্যাটস দ্য রিয়ালিটি। চলো আজকে পর্যন্ত।